যুবভারতী স্টেডিয়ামের বাইরেও কিন্তু বিক্ষোভ প্রতিবাদ চলছে। যুবভারতীর সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। একটা সময়ে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ প্রতিবাদে সামিল হন তিন প্রধান দলের সমর্থকরাই। 12টা পর্যন্ত তাদের এই জমায়েত নিষিদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে, কারণ ওই যুবভারতী চত্বরে 163 ধারা জারি করা হয়েছে, যা আগে ছিল 144 ধারা। এই মুহূর্তে সেখানকার কি ছবি জানবো, স্বপন পাল রয়েছেন আমার সঙ্গে। স্বপন, এই মুহূর্তে কি ছবি সেখানকার? ঋষি, দেখো প্রায় 4 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এই আন্দোলন চলছে, কারণ প্রতিবাদ বিক্ষোভ চলছে। এই কারণ দুই প্রধান সমর্থকদের একটাই দাবি, তাদের জাস্টিস তাদের দিতে যাবে, বৃষ্টি হোক আর যাই হোক, যেই প্রাকৃতিক পরিস্থিতি যাই হোক, তাদের জাস্টিস চাই। আমাদের দাবি হচ্ছে বিধাননগর থানা ডার্বি না হওয়ার পিছনে কারণ দেখালো ওনাদের এত পুলিশ নেই, তাহলে এখন এত পুলিশ কি করে এলো? আর দ্বিতীয় কথা হচ্ছে, ডার্বি না হলো কোয়ার্টার ফাইনালের ম্যাচ আমাদের বাইরে কেন যাবে? আমাদের কেন এখানে ম্যাচ হবে না? পুলিশ ভেবেছিল আমাদের মাঠে আটকাবে, আমরা রাস্তা নেবে পুলিশকে ডজন গোল মেরেছি, ডজন গোল। সেখানেই আমরা যাচ্ছি, উই ফর জাস্টিস। যেখানে হবে আর্জি করার কাণ্ডে দিদি আর চলবে না, দিদির পদত্যাগ আমরা চাই। দিদি এই পুলিশকে বলেছিল, এত পুলিশ তাহলে কোথা থেকে এলো? কার্টুনের মতন দাঁড়িয়ে আছে, এরা কি কার্টুন না পুলিশ? এখন আমাদের পুলিশ মারলো কেন? এখন আমাদের যখন আমরা প্রতিবাদ করছি, আমাদের ফুটবল বন্ধ করে বাঙালির আবেগটাকে আটকে রাখা যায় না। ইস্ট বেঙ্গল মোহনবাগান জনতা ঘেরাও করবে, আমরা খেলা চেয়েছিলাম, খেলাটা করতে দেয়নি। কি হলো? সেই তো আমরা মাঠে ভিড় করলাম, হয়তো সেখানে 90 মিনিট আমরা বলতাম, এই তো আমরা করলাম। কোথায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে? পারবে না। ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান দাঁড়ালে বাঙালির ফুটবল আবেগ নিয়ে খেলতে পারে না। এটা হচ্ছে আমাদের বাঙালি ইমোশন। 135 ক্লাব কেন আটকাতে পারবে না? আমরা এর বিচার চাইছি, এর বিচার দিতেই হবে, বিচার দিতেই হবে আমাদেরকে। দিন রাতে না ঘুমিয়ে টিকিটের লাইনে দাঁড়িয়ে এত টিকিট সবাই সংগ্রহ করেছে ডার্বি দেখার জন্য, তাতে রাত্রেবেলা পুলিশ প্রশাসন বলছে আমরা ডিউটি দিতে পারছি না। তাহলে এরা কি বুঝতেই পারছো যে ক্ষোভ কিন্তু দুখানা। এক হচ্ছে যার জন্য ডার্বি বন্ধ করে দেওয়া, সেই ডার্বি না দেখা, এবং যে জাস্টিস যে ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আজ যে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এখনো 4 ঘন্টা ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। এইভাবে চলবে। দেখো পুলিশও কিন্তু ব্যারিকেড কয়েকবার ভেঙেছে, কিন্তু আজ পুলিশও কিন্তু এইভাবেই কিন্তু অপেক্ষা করছে, আর অপেক্ষা করছে হয়তো যারা আজকে এখানে। কতক্ষণ চলবে এই জমায়েত? কতক্ষণ চলবে কি বলছেন তিন প্রধান দলের সদস্য সমর্থকরা? উপেক্ষা করেও এইভাবে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং এই আন্দোলন চলবে বলেও শুনুন, আমরা বাংলা ফুটবলকে আমরা ভালোবাসি, আমরা বাংলা ফুটবলকে আমরা ভালোবাসি। এত যদি মনে ভয় থাকে তাহলে খেলাটা হবে না কেন? আজকে সামলাতে পারছে তো, আজকে সামলাতে পারছে তো। আমাদের প্রতিবাদ চাই, তার জন্য আরজি করার জন্য আমাদের প্রতিবাদ। আজকে আমরা চেয়েছিলাম খেলার মাঠে একটা প্রতিবাদ করব, সেটা বিনা কারণে বন্ধ করে দেয় পুলিশ। আজকে যে পুলিশ রয়েছে এখানে, অনায়াসে একটা টুর্নামেন্ট প্রতিযোগিতা হয়ে যেত, অনায়াসে ডার্বি করা যেত। ধন্যবাদ স্বপন। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি স্বপন পালের সঙ্গে। তিন প্রধান দলের সদস্য সমর্থকরাই একসঙ্গে তারা জড়ো হয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে। তাদের এই বিক্ষোভ প্রতিবাদ চলছে, মাঝখানে পুলিশ লাঠি উঁচিয়ে তাদের দিকে তেড়ে যায়, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই এই সমর্থকরা তারা মাঠের বাইরে বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছে।